হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আজ আমি অনেক মজাদার স্বাদের একটি রেসিপি শেয়ার করব। আমরা যারা এই রেসিপিটি খেয়েছি আমরা খুব ভালোভাবে এর স্বাদটা জানি, আর যারা এখনও খায়নি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক বেশি মজার স্বাদের একটি রেসিপি। আসলে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে এই রেসিপিটি কিন্তু একেবারেই পারফেক্ট। চলে এসেছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ভেটকি মাছগুলো। আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি একটু ভেজে নিব। আসলে ঝোলের মাছগুলো আমি খুব একটা বেশি ভাজি না, যে যেরকম পছন্দ করেন সে সেভাবে ভেজে নিলেই হবে। তো মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। আসলে ঝোলের জন্য আমরা যে মাছটা ভাজি আর কি, একটু বেশি ভাজলে কিন্তু শক্ত টাইপের হয়ে যায়, আর শক্ত টাইপের হয়ে গেলে বাচ্চারা একদমই খেতে পারবে না। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে এখানে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, চিমটি পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব চিমটি পরিমাণ রসুন বাটা। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, এই কারণে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি। এখন একটু নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব লাউ আর মুখি কচু। আসলে আমি লাউ আর মুখি কচু দিয়ে ভেটকি মাছের ঝোল করব। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে কিন্তু লাউয়ের তরকারিটা অনেক বেশি উপকারী আমাদের জন্য। আমরা কিন্তু কম বেশি সবাই জানি। এখন এই পর্যায়ে সবজিগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে ভেটকি মাছগুলো ভেজে নিয়েছিলাম। ভেটকি মাছগুলো দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব সবজি আর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে সব কিছু যদি আগে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আসলে খুবই সহজে অনেক মজাদার একটি রেসিপি, কিন্তু আমরা চাইলে এই গরমে করে নিতেই পারি। সবজি আর মাছগুলো 4-5 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষানোর পর যখন একেবারে পানিটা টেনে আসবে তখন সেই পর্যায়ে আমরা ফাইনালি রান্নাটা করার জন্য পানিটা অ্যাড করে দিব। আসলে ঝোলের পানিটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ ঝোল রাখবেন, তার উপরেই কিন্তু পানির পরিমাণটা ডিপেন্ড করে। আপনারা যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলেই হবে। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। আর তরকারিতে কিন্তু অলমোস্ট বলক এসে গিয়েছে, আর আমি একটু লবণটাও দেখে নিয়েছি। আসলে একটু লবণের প্রয়োজন ছিল, তো আমি দিয়ে দিয়েছি। এখন জাস্ট 2-3 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে লাউ আর মুখি কচু দিয়ে ভেটকি মাছের এই ঝোল।
অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে অনেক বেশি মজার হয় এই ঝোল রেসিপিটি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মাছের ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। মাছের ঝোলটা রান্নার শেষে আমি এখানে কিছু কলিজা রান্না করব। আসলে কলিজাটা আমি আলু দিয়ে ঝোল করব। কলিজাটা আলু দিয়ে ঝোল করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি কলিজাটা আলু দিয়ে ঝোল করব আর কি। বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার। আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই টাইপের রেসিপি করে দিতে পারি। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং পছন্দ করে ওরা খেয়েও নিবে। তো কলিজা রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে কলিজাটা জাস্ট 2-3 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু দিয়ে কলিজা রান্না। রেসিপিটি আগেও আমি শেয়ার করেছি, আর যেহেতু আমি এখন রান্না করছি তো ভাবলাম একটু শেয়ার করি আর কি, এই জন্যই শেয়ার করা। তো আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে আলু দিয়ে কলিজা ঝোল করে দিতে পারি। আসলে আমাদের সবসময়ই চেষ্টা করা উচিত বাচ্চারা কোন টাইপের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। বাচ্চারা যে টাইপের খাবারগুলো খুব বেশি পছন্দ করে আসলে আমাদের উচিত সেই টাইপের খাবারগুলোই সবসময় করে দেওয়া। এতে করে বাচ্চারা কিন্তু খাবারগুলো অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চারা খুব ভালোভাবে খেয়েও নিবে। অনেক বাচ্চাই আছে কিন্তু খাওয়া নিয়ে অনেক বেশি জ্বালায়, অনেক ডিস্টার্ব করে, খেতে চায় না আসলে কোনো কিছুই। তো সেই সকল বাচ্চাদের কথা মাথায় রেখেই কিন্তু আসলে আমাদেরকে রান্নাগুলো করতে হয়। আবার এমন অনেক বাচ্চারাই আছে যারা যে কোনো টাইপের রান্নাই হোক না কেন খুব ভালোভাবে ভদ্রভাবে খেয়ে নেয়, আর বেশিরভাগ বাচ্চারাই কিন্তু খাওয়া নিয়ে জ্বালায় আর কি। তো যাই হোক, আমার কলিজাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। কলিজাটা হওয়ার পর এদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতেও কিন্তু বলক এসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করা, তো চেষ্টা করি একটু একটু করে তুলে ধরার জন্য। যখন যেরকম পারি আর কি তখন সেভাবেই চেষ্টা করি তুলে ধরার জন্য। এখন আসলে রান্নাগুলো করা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে কিচেনে রান্না করাটা যে কতটা কষ্টের হয়ে গিয়েছে আসলে আমরা রেগুলার যারা রান্না করি আমরা কিন্তু খুব ভালোভাবেই বলতে পারবো যে এখন রান্না করাটা কত বেশি কষ্টের। প্রচণ্ড গরম পড়ে, আর আসলে গরম আমি একদমই সহ্য করতে পারি না। আমার একেবারেই অসহ্য লাগে গরমটা, খুব বেশি অসহ্যের একটা জিনিস গরম। তারপরে যে গরম পড়ছে এই গরমে রান্না করা খুবই টাফ হয়ে গিয়েছে। যাই হোক, ভাতটা কিন্তু আমার অলমোস্ট প্রায়ই হয়ে এসেছে। আর এদিকে আমি একটু সিমাই রান্না করব। আসলে দুধটা জাল করাই ছিল, তো ভাবলাম একটু সিমাই রান্না করে নিই। সিমাই রান্না করতে কম বেশি আমরা সবাই জানি, তাই নতুন করে আর বলার কিছু নেই। এই জন্য আমি আর ডিটেলস শেয়ার করলাম না, জাস্ট একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মিক্সড হয়ে গেলে এখানে আমি এই পর্যায়ে সিমাই অ্যাড করে দিব।
তাহলেই কিন্তু খুব ভালোভাবে এবং সহজেই সেমাইটা রান্না করা হয়ে যাবে। সেমাই রান্না করা কিন্তু একেবারেই সহজ, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।